হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো ষষ্ঠীতে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তোমরা ষষ্ঠীর দিনগুলি বা পুজোর দিনগুলি অনেক ভালো কাটাও, এটাই চাইবো, আর কিছুই চাইবো না। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠেই কিন্তু টুকটাক কাজকর্ম কিন্তু আগেই করে নিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কেন জানি না সকালবেলাতে একদমই ভিডিওটা অন করতে পারি না, এত তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করেছি। তো সেই কারণে, আর যেহেতু বাড়ির পাশে পুজো, তো সেই কারণে লোকজন টুকটাক আসতেই থাকে। তো সেই কারণে বাড়িঘর নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য ওই সকালবেলা তাড়াহুড়ো করে কাজগুলোকে করে নিয়েছি। তারপর কিন্তু এই যে দেখো চা বানিয়ে নিয়েছি। চা খেয়ে তারপর কিন্তু আবার লেগে পড়েছি কাজে। তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু চা খেয়ে নিয়েছি। তারপর চা খেয়ে যে লেগে পড়েছি ঘর বাড়ি আজকে লেপবো, কারণ আজকে ষষ্ঠী। আজকে থেকেই লেপা আর কি শেষ করে দেব, সমস্ত ঘর বাড়ি যতগুলো আছে লেপা কমপ্লিট করে নেব আর কি। তো বাড়ির পাশে যেহেতু পুজো, একদমই সময় পাচ্ছি না, মানে সেখানেও যেতে হচ্ছে, আবার বাড়িতেও করতে হচ্ছে। আর হচ্ছে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, বড় কমেন্টও করতে পারছি না কারো ভিডিওতে। তো তোমরা অবশ্যই কিছু মনে করো না। তো পুজোটা আবার যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন এই যে একটা ভয়েস ওভার দেওয়া একটা মুশকিল হয়ে গেছে, কারণ ওই যে চারিদিকে পুজো হচ্ছে, বক্স বাজছে। তো সেই কারণে কিন্তু একটু ভয়েস ওভারটা দিতেও সমস্যা হয়ে যাচ্ছে। তো এদিকে এডিটিং করা, তারপর ভয়েস দেওয়া একটু সমস্যাই হয়ে যাচ্ছে, সময় একদমই পাচ্ছি না। তো তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো, নিশ্চয়ই পাশে পাবে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু আমি এগিয়ে ফেলেছি। এদিকে দেখো আমি ঘরগুলোকে লেপে নিয়েছি, এখন কিন্তু চলে এসেছি বাইরে, এই যে বাইরে জায়গাগুলোকে লেপে নিতে। তারপর এদিকে লেপা কমপ্লিট করে তারপর নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম। নাইটি চেঞ্জ করে আর সকালবেলাতে আজকে চাটা খেয়েছি। তো চা আর কি জানি যে লেপালেপি করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই কারণে কিন্তু চা আগেই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো পাশে থাকলে নিশ্চয়ই পাশে পাবে। আমিও তোমাদেরকে সাপোর্ট করতে চাই এবং তোমাদের থেকে কিন্তু সাপোর্ট আমিও পেতে চাই। সাপোর্ট পেয়ে আমি কিন্তু আরও এগিয়ে যেতে চাই। তো যাই হোক, এদিকে দেখো লেপা কমপ্লিট করে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এরপর কিন্তু এই যে সবজি কাটতে বসে গেছি। তো যাই হোক, ভাতটাকে তো ওইদিকে বসিয়ে দিয়েছি। তো ভাতটাকে নামিয়ে তারপর এদিকে একটা নিরামিষ একটা তরকারি করেছিলাম ডালের বড়ি দিয়ে, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এরকম নিরামিষ তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু এদিকে দেখো এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম, বাঁধাকপিটা এখন একটু ভাপিয়ে নেব। তারপর কিন্তু বাঁধাকপিটাকেও রান্না আর কি করে নেব। তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তারপর এদিকে স্নান সেরে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছিলাম। পুজো দিয়ে আমাদের মহিলাদের তো কোনো কাজের কোনো শেষ নেই। একটা
একটার পর একটা লেগেই আছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে এদিকে আমাদের কিছুটা খই নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে। আগে তো আমাদের বাড়িতেই খই ভাজা হতো, তবে এখন কিন্তু আর সেই সমস্ত করা হয় না, এখন ওই কিনেই আনা হয়। আর আগে যেহেতু মানুষ খেতেও বেশি, আর এখন কিন্তু সেভাবে মুড়ি চিড়েই বলো কি খই বলো কি কোনো কিছুই কিন্তু কেউ খেতে চায় না, ওই অল্প খেলেই হয়ে যায়। তো যাই হোক, খইগুলোতে বেশ ধান ছিল, তো সেই কারণে কিন্তু খইগুলোকে বেছে নিচ্ছিলাম। তারপর কিন্তু গিয়েছিলাম একটু প্যান্ডেলে। তো দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ কিন্তু ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের পুজোর দিনগুলো তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু জানাবে। তো এদিকে দেখো সবাই কিন্তু নাচানাচি করছিল। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে। তো চলো টাটা বন্ধুরা।